হস্তিনাপুর রাজ্যে বিক্রম সিংহ নামে এক রাজা রাজত্ব করতেন। তার দুটো কন্যা ছিল। রাজার প্রথম স্ত্রী মারা গিয়েছিলেন, তারপর তিনি দ্বিতীয় বিবাহ করেন। দ্বিতীয় রানীর ব্যবহার রাজার কন্যাদের উপর মোটেই ভালো ছিল না, কারণ তারা সৎ মেয়ে ছিল, অর্থাৎ রাজা ও তার প্রথম স্ত্রীর কন্যা ছিল। রাজা যখন রাজমহলে থাকত না, দ্বিতীয় রানী তখন রাজকুমারীদের ওপর অনেক বেশি অত্যাচার করত। মহারাজ, আমি আপনাকে একটা কথা বলতে চাই। তুমি আমাকে কোনো কথা বলার আগে তো কখনো অনুমতি নাও না, তাহলে আজ কেন প্রয়োজন পড়লো অনুমতি নেওয়ার? কি হয়েছে বলো? মহারাজ, আমি আপনাকে বলতে চাই যে আমাদের দুই কন্যা মানে দুই রাজকুমারী নয়নতারা আর ইন্দুমতি দুজনেই অনেক বেশি মূর্খ আর দুজনেই অপয়া। রানী, তুমি রাজকুমারীদের ব্যাপারে এরকম কেন বলছো? এরকম কথা তোমার একদমই বলা উচিত নয়। আমি ভুল কিছু বলছি না মহারাজ। আপনি চান তো ওদের পরীক্ষা নিয়ে দেখতে পারেন তারা কতটা মূর্খ। আর ওরা যে অপয়া সেটা আমি কেন, রাজ্যের সবাই বলে। যেদিন থেকে ওরা আপনার জীবনে এসেছে, আসার পরেই নিজের মাকে খেয়েছে। কখনো কারোর শরীর খারাপ তো কখনো যুদ্ধ লেগেই আছে রাজ্যে। সে যাই হোক, তোমার রাজকুমারীদের ব্যাপারে এরকম বলা একদমই উচিত নয়। রানী ভেবেছিল রাজা খুব সহজেই তার কথা মেনে নিয়ে রাজকুমারীদের উপর রাগ করবেন। রানী চাইতো রাজকুমারীদের রাজা রাজমহল থেকে বের করে দিক, যাতে তার ছেলে রাজ্যের একমাত্র উত্তরাধিকার হয় আর সবাই তাকে ভালোবাসে। তবে রাজা রানীর এসব কথা পাত্তা দেয় না, কিন্তু রাজা মনে মনে ভাবেন, জানি না রানী এসব কেন বলছে রাজকুমারীদের ব্যাপারে, কিন্তু রাজ্যের ভবিষ্যতের কথা ভেবে আমার একবার রাজকুমারীদের পরীক্ষা নেওয়া উচিত। রাজা রাজকুমারীদের ডেকে তাদের সাথে কথা বলেন। তাদের কাছে কিছু প্রশ্ন জিজ্ঞেস করেন। ছোট রাজকুমারী নয়নতারার একটি পাখি ছিল, তার নাম ছিল মিতু। সে পাখিটিকে খুবই ভালোবাসত। রাজা তাকে জিজ্ঞেস করেন, রাজকুমারী নয়নতারা, তুমি সবচেয়ে বেশি কাকে ভালোবাসো? আমি সবচেয়ে বেশি আমার মিতুকে ভালোবাসি। মিতুর চাইতে বেশি কি কাউকে ভালোবাসো না? হ্যাঁ বাবা, আমি মিতুর চাইতেও বেশি তোমাকে ভালোবাসি। তুমি বলো, রাজকুমারী ইন্দুমতি, তুমি সবচেয়ে বেশি কাকে ভালোবাসো? আমিও তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি বাবা। কতটা ভালোবাসো আমাকে তোমরা? আমাদের জন্য তুমি ততটাই জরুরি যতটা খাবারে নুন জরুরি। তখনই রানী ঘরে আসে। আমি বলেছিলাম না মহারাজ, আপনার মেয়েরা কতটা মূর্খ। দেখলেন তো, আপনাকে এমন জিনিসের সাথে তুলনা করেছে যেটা সবচাইতে বেশি সস্তা। নিজের বাবাকে নুন বলেছে। রাজকুমারী, তুমি এতটা মূর্খ আমি ভাবতেই পারিনি। কার সাথে কিভাবে কথা বলতে হয় এইটুকুও জ্ঞান নেই তোমার? ছি ছি ছি। না না বাবা, আমি এটা বলতে চাইনি। আমার কথার ভুল বুঝছো তোমরা। চুপ করো তুমি। তোমার যা বলার বলা হয়ে গেছে। রাজার অপমান করেছো তুমি। আজ পর্যন্ত কারো সাহস হয়নি রাজাকে অপমান করার, সেটা তুমি করেছো। রাজা আর তার সৎ মায়ের কথা শুনে রাজকুমারী কান্না করতে থাকে, কারণ সে সেটা বলতে চায়নি যেটা তারা বুঝেছিল। এভাবেই কিছুদিন কেটে যায়। রানী, আমি রাজকুমারী ইন্দুমতির বিবাহ প্রস্তাব নিয়ে ভরতপুর রাজ্যে যাচ্ছি। রাজা মানসিংহের পুত্র আদিত্য বর্মার সাথে আমি ইন্দুমতির বিবাহ দিতে চাই। সেই প্রস্তাব নিয়েই যাচ্ছি। কিন্তু মহারাজ, রাজকুমারী ইন্দুমতির মতো মূর্খের বিবাহ কি আদিত্য বর্মার মতো রাজপুত্রের সাথে দেওয়া ঠিক হবে? আসলে রানী চাইতো না যে রাজকুমারীর বিবাহ কোনো রাজ পরিবারে হোক, কিন্তু রাজা রানীর কোনো কথা শুনতে চান না, কারণ সেদিনের ঘটনার পর রাজকুমারীর উপর তিনি এতটাই রেগে আছেন যে যত তাড়াতাড়ি সম্ভব তাকে বিবাহ দিয়ে তার চোখের থেকে দূরে করতে চাইছিলেন। এরপর রাজা পাশের রাজ্যে চলে যান। রাজা চলে যাবার পর রানী রাজকুমারীদের কাছে আসে। রাজা আমাকে বলে গেছেন তোমাদের জঙ্গলে নিয়ে যেয়ে শিকার, তীর চালানো এসব শেখাতে। এত বড় রাজপরিবারে রাজকন্যা ইন্দুমতির বিবাহ হতে যাচ্ছে, এতটুকু তো পারা উচিত তোমাদের, তাই না? এরপর রানীর কথা মতো রাজকুমারী নয়নতারা আর রাজকুমারী ইন্দুমতি রানীর সাথে জঙ্গলে চলে যায়। রানী তাদের শিকার শেখানোর ছলে আলাদা আলাদা রাস্তায় গভীর জঙ্গলে নিয়ে যায় আর সুযোগ বুঝে তাদের ছেড়ে একাই রাজমহলে ফিরে আসে।
এদিকে রাজকুমারী নয়নতারা অনেকক্ষণ তাদের খুঁজতে থাকে, কিন্তু কাউকে খুঁজে পায় না। সে তার পাখি মিতুকে কোলে নিয়ে জোরে জোরে কাঁদতে থাকে। মিতু, এখন আমরা কি করব? আমি তো জানিও না আমাদের রাজমহলের রাস্তা কোন দিকে। দিদিকেও তো খুঁজে পাচ্ছি না। এদিকে রাজকুমারী ইন্দুমতিও অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে, কিন্তু রানী অনেক বেশি খুশি হয়। সে মহলে ফিরে আসে, এসে দেখে রাজা ফিরে এসেছেন। রাজা তাকে বলেন, রানী, আমি রাজকুমারী ইন্দুমতির বিবাহ ঠিক করে এসেছি। কিন্তু তার বিবাহ সম্ভব না। মানে কি? কি বলছো এসব? তারা দুজনেই রাজমহলে নেই। রাজমহলে নেই মানে? কোথায় গেছে? আমি তো শুনলাম তুমি ওদের কোথায় নিয়ে গেছো। আমি না না মহারাজ, আমি ইন্দুমতির বিবাহের কথা তাকে জানাই। সে আমাকে বলে সে অন্য কাউকে ভালোবাসে, তাই বোনকে সঙ্গে নিয়ে বেরিয়ে গেছে। আমি তাদের খুঁজতে গিয়েছিলাম, কিন্তু খুঁজে পাইনি। এটা শুনে রাজা খুবই রেগে যান। আমি রাজকুমারী ইন্দুমতিকে ছাড়ব না, কঠিন শাস্তি হবে তার। রাজকুমারী নয়নতারা কেউ শাস্তি দেব? এরপর রাজা তার সৈন্যদের নিয়ে রাজকুমারীদের খুঁজতে চলে যান। জঙ্গলের দিকে পৌঁছে রাজা তাদের ডাকতে থাকেন। রাজকুমারী ইন্দুমতি রাজার ডাক শুনতে পায়, সেদিকে সে যেতে নেয়। তখনই একজন সিপাহী তার সামনে চলে আসে। রাজকুমারী, আপনি এখানে? আমরা অনেকক্ষণ থেকে আপনাকে খুঁজছি। রাজকুমারী রাজা আপনার উপর অনেক রেগে আছেন। রানী রাজাকে বলেছেন আপনি বাড়ি থেকে পালিয়ে এসেছেন। আপনার কথা রাজা বিশ্বাস করবেন না। আমি বলি যে আপনি কিছুদিন জঙ্গলেই কোথাও থাকুন, রাজার রাগ কমে গেলে আমি আপনাকে খবর দেব। কিন্তু এতে তো বাবা আরো বেশি রেগে যাবেন। আমি আপনার কথা ভেবেই বললাম। আমি যাই, রাজকুমারী নয়নতারাকে খুঁজতে হবে। হে ভগবান, আমি এখন রাজমহলে ফিরে যেতেও পারবো না। আমি এখন কোথায় যাব, কি করব? এই বলে রাজকুমারী চলতে চলতে এক গরিব কৃষকের বাড়িতে পৌঁছে যায় এবং সেই বাড়িতে ঢুকে যায়। আরে মা, কে তুমি? রাজকুমারী কাঁদতে কাঁদতে তার সব কথা খুলে বলে। তোমার কথা শুনে আমরা খুবই কষ্ট পেলাম। তুমি যতদিন চাও এখানে থাকতে পারো মা। আমাদের মেয়ে হয়ে থাকো, আমাদের কোনো অসুবিধা নেই। আমরা কথা দিচ্ছি, আমরা যতটুকু পারবো তোমার জন্য করব। আমি জানি না আমাকে কতদিন থাকতে হবে। যতদিন না বাবার রাগ কমছে ততদিন আমাকে থাকতে হবে। অন্যদিকে রাজকুমারী নয়নতারা তার পাখি মিতুকে নিয়ে হাঁটছিল। তখনই রাজার সাথে তার দেখা হয়। রাজকুমারী, কোথায় ছিলে তোমরা? আর তোমার দিদি কোথায় যে তোমাকে পালিয়ে নিয়ে এসেছে? রাজকুমারী নয়নতারা তার বাবাকে দেখে খুবই কাঁদতে থাকে আর সব সত্যি কথা বলে দেয়। রাজকুমারীর কথা শুনে রাজা খুবই রেগে যান। রানীর এত বড় স্পর্ধা যে সে আমাকে মিথ্যে বলে এত বড় চাল চেলেছে। রাজা ফিরে সেই রানীকে কারাগারে বন্দী করেন। তিনি রাজকুমারী ইন্দুমতিকে অনেক খোঁজেন, কিন্তু খুঁজে পান না। এরপর একদিন রাজা শিকারে বের হন। শিকারে গিয়ে তার খুব তেষ্টা পেয়ে যায়। জল খেতে তিনি জঙ্গলের ভেতর একটি বাড়িতে প্রবেশ করেন। সেই বাড়িতেই ইন্দুমতি ছিল। সে আড়াল থেকে দেখে যে তার বাবা এসেছেন। রাজকুমারী সেই কৃষককে বলে, ইনি আমার বাবা, কিন্তু আমি সামনে যেতে পারবো না। যদি যাই বাবা আমাকে মেরে ফেলবে। কিন্তু রাজকুমারী, তোমাকে তো সব সত্যি কথা বলতেই হবে। হ্যাঁ বলবো, তবে অন্যভাবে। তুমি আমার রান্নার সব জিনিস এ ঘরে এনে দাও, আর আমি যা রান্না করব সেটা যেয়ে রাজাকে দাও। ইন্দুমতির কথা মতো হরিশ সেটাই করল। সে ইন্দুমতির বানানো খাবার নিয়ে রাজাকে দিল। রাজা খেয়ে বললেন, খাবারটা খুবই ভালো ছিল, কিন্তু খাবারের নুন হয়নি, তাই খাবারটা খাওয়া যাচ্ছে না। ঠিক তখনই ঘর থেকে ইন্দুমতি বেরিয়ে আসে আর বলে, বাবা, আমার কাছেও তুমি ঠিক এই নুনের মতো, যেটা ছাড়া খাবার অসম্পূর্ণ। আমার কাছেও তুমি ঠিক তাই। রাজকুমারী ইন্দুমতি, তুমি এখানে? হ্যাঁ বাবা। আমি বুঝতে পেরেছি মা, তোমরা ঠিক আমাকে কতটা ভালোবাসো। আমি এতদিন তোমাকে অনেক খুঁজেছি, কিন্তু পাইনি। সেদিন নয়নতারা কে খুঁজে পেয়েছিলাম, কিন্তু তোমাকে পাইনি। বাড়ি ফিরে চলো মা। বাবা, আমি সিপাহীর কথা মতো এখানে এসেছিলাম, ফিরে যাইনি। তুমি আমার উপর রেগেছিলে। যতই রেগে থাকি না কেন, আমি তোমাদের অনেক ভালোবাসি। আমি রানীকে শাস্তি দিয়েছি,
চলো ফিরে চলো মা। এরপর রাজার সাথে রাজকুমারী ইন্দুমতি ফিরে যায় আর রাজা আদিত্য বর্মার সাথে তার বিবাহ দেন।